আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আল্লাহর কাছে শুকরানা। সবাইকে জুম্মা মোবারক। আজকে পবিত্র জুমার দিন। অনেক রহমত আর পবিত্র একটা দিন, সত্যি অনেক শান্তির একটা দিন। যেই দিনে আমরা সবাই জানি অনেক কিছু ঘটবে। তো আজকের যে আমলটা এটা কে কে করেছেন? অবশ্যই করেছেন আর করবেন ইনশাআল্লাহ আশা রাখি। আজকে শুক্রবার দিনে সূরা কাহফ তেলাওয়াত করতে হয়। তা আমি করেছি, এই জন্য সবাইকে একটু জানাই দিলাম। সবাই আশা করি মনে রেখে অবশ্যই শুক্রবার দিনের যে আমল দুরূদ শরীফ আর হচ্ছে গিয়া কাহাফ সূরার আমল এটা করাই উচিত প্রতিটা মুসলমানেরই। কারণ কি, এক জুম্মা থেকে আর এক জুম্মা পর্যন্ত যদি এই জুম্মায় কেউ কাহাফ সূরা তেলাওয়াত করে, দুরূদ শরীফ তো অবশ্যই পুরো দিন তেলাওয়াত করে। দুরূদ শরীফের মর্যাদা মর্তবা বলে শেষ করা যাবে না। কাহাফ সূরার যে গুরুত্ব এটা বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন যে আজকে জুমার দিনে যে কাহাফ সূরা তেলাওয়াত করে তাকে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ নূরান্বিত করেন, রাখেন। তো নূরান্বিত রাখার অর্থ হচ্ছে গিয়া এই আজকে শুক্রবার যে কাহাফ সূরা তেলাওয়াত করবে, পরবর্তী 7 দিনের মধ্যে যদি দাজ্জাল আবির্ভাব ঘটে, তাহলে যে দাজ্জালের ফিতনা আছে আল্লাহ তাআলা সকল যারা এই আমলটা করবেন সকলকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আমিন। কত বড় নিয়ামত! আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয়, দাজ্জাল আবির্ভাবের আগে যেন সবাই এই আমল করা অভ্যস্ত হয়ে যায়। সবার জন্য দোয়া করে, আমার জন্য দোয়া করবেন সবাই। আমিন। তো যা বলছিলাম, আজকের দিনে সব কবরবাসীর জন্য অবশ্যই দোয়া করবেন, দোয়া করা উচিত। আমি করেছি। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তা আজকে মূলত দেখাতে আসছে একটা বিদেশি খাবার, আমি আমার মতো আমার ওয়েতে তৈরি করি। সেটা হচ্ছে স্প্রিং রোল। স্প্রিং রোল আমি কিভাবে শীট বানাই, কিভাবে রোলের ভিতরে পুর বানাই, তারপরে রোলকে কিভাবে ভাজি, এটা দেখানোর জন্য ডিটেইলি সবাই জানে। তারপরও হয় কি, নিজস্বর ভিতরে বা আমি যাদের একদম ক্লোজ তাদেরকে যদি আমি দেখাই, যারা আমাকে পার্সোনালি চেনে তাদেরকে যদি আমি দেখাই, তাহলে তাদের জন্য এটা অনেক সহজ হয়ে যাবে, কঠিন মনে হবে না। এই জন্যই মূলত আমি ডিটেলে সবাইকে দেখাইছি। সবাই দেখবে, আমার ফ্রেন্ডেরা দেখবে, আমার শুভাকাঙ্ক্ষীরা দেখবে, আমার আত্মীয় স্বজন, বোনেরা, ভাই বোনেরা দেখবেন। তো একটু হলেও উপকার হবে, একটু হলেও কাজে লাগবে। কখনো আমার রেসিপি ফলো করলে সহজ এবং ডিটেলে বিস্তারিত আমি দেখাইছি যাতে সবার উপকার হয়। যেমন এই খাবারটা, এই স্ন্যাক্সটা, এটা ইফতারিতে বানানো যায়, তারপরে এটা বিকেলের নাস্তায় হালকা খাবারের সাথে বানানো যায়। মেহমান আপ্যায়নে অতুলনীয় একটা, মানে ভাইবটাই চেঞ্জ হয়ে যাবে। যদি গেস্ট আসে, এরকম আপনার প্রয়োজন করা থাকে বা আপনার নিজের হাতে মেড করা কোনো খাবার পরিবেশন করেন, দেখবেন ভাইবটাই পরিবর্তন হয়ে যাবে। সবাইকে খাওয়াইতেও ভালো লাগে, প্রশংসা পেতেও ভালো লাগে। তো ওই সময় ফিলিংসটা অন্যরকম হয়, অনুভূতিটাই আলাদা একটু, যে নিজের হাতে বানানো খাবার পরিবেশন করা হয়েছে মেহমানের গেস্টের সামনে। তো সেটা অনেক অতুলনীয় একটা পরিবেশ হয়। তো এই যে রোলের জন্য আমি মূলত প্রথমে আমি ওইভাবে গোলা করে প্যানে করে করে বানাই না। ওটা বানাই আমি অন্য একটা রোল বানাই, প্যানকেক রোল বানাই, যেটা আমার বড় বোনের কাছ থেকে আমি শিখেছি, অনেক টেস্টফুল। এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আর এই শীত দিয়ে আপনি সামুচা বানাইতে পারবেন, পেস্ট্রি বানাইতে পারবেন, প্যাটিস বানাইতে পারবেন, পেস্ট্রি না সরি, প্যাটিস বানাইতে পারবেন এই এক শীত দিয়া। একইভাবে বলতে, একইভাবে যে আমি রুটিটা তৈরি করতেছি, এই রুটি থেকেই আপনি পেস্ট্রিটা প্যাটিস তৈরি করতে পারবেন। তারপরে সামুচার শীতটা এইভাবেই তৈরি করা হয় এবং এইভাবেই সামুচাও আপনি বানাতে পারবেন ইচ্ছা করলে। আমি এভাবেই বানাই, এভাবে শীট তৈরি করে একটার উপর একটা রুটি দিয়ে ছোটো ছোটো লেচির মতো, ছোটো ছোটো রুটির মতো করে বেলে একটু তেল আর আটা ময়দা ব্রাশ করে দিয়ে একটার উপর একটা রুটি সাজাইয়ে এইভাবে যেভাবে আমি দেখাইতেছি
একটু তেল দেবেন, একটু আটা দেবেন, আটা ব্রাশ করে দিয়ে একটু সব সব সাইডে যেন লাগে। লাগলে হবে কি ওটা উঠতে সুবিধা হবে। একটার উপর একটা দিয়ে রুটি এরকম করে সুন্দর করে সাজাই নেবেন প্রথমে। একটু আটা, একটু তেল এটা দিয়ে সব জায়গায় মাখাই নেবেন। মাখাই নিলে হইবে কি রুটিটা যখন উঠাবেন, সেঁকবেন তখন উঠাইতে সুবিধা হবে। এটা উঠে যাবে, লেগে থাকবে না। তো এইভাবে অন্য সাইডে আমার ছেলেটা কি যেন করতেছে, আমি কি বলছি, কাজ করতেছে। তো এইজন্য অন্য কিছু ডেইলি ব্লগ না দেখাই আমি আজকে এটা রোলটা দেখাবো। এজন্যই আসছি মূলত। যে রেসিপি আকারে সবাইকে সেটি ডিটেলে শেয়ার করব, সবার সাথে বলবো, দেখাবো। সবার যদি কারো যদি কোনো উপকারে আসে, বানাই আপনি ফ্রোজেন করতে পারেন। আপনার বিজনেস করলেও আপনার উপকারে আসবে। অবশ্যই অনেকে করেন, জানেন। তো আমি সেইখানে অনেক ছোট নগণ্য মানুষ, আমার কেউ বেয়াদবি নেবেন না। তো এভাবে আরও একটা তৈরি করছি আমি। একসাথে কয়টা শিট মানে ৬টা করে আমি শিট তৈরি করছি। এভাবে করে তাওয়ায় দিয়ে তেল দেওয়ার দরকার নেই, তেল লাগবে না। একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু সামান্য হয়ে উঠলেই দেখবেন অপর সাইড উল্টাই দিলেই অন্য পাশ থেকে উঠানো যাবে। এইভাবেই আমি সামোসার শিট, তারপর প্যাটিসের শিট লাগে না। প্যাটিস আপনি এভাবে কাঁচা করে কেটে চৌকো করে মাঝখান দিয়ে একটা ফোল্ড করে নিলেই প্যাটিস হয়ে যাবে। তো সবাইকে দেখাই দিছিলাম। তা আমার সাথে আমার ছেলে আমাকে হেল্প করতেছিল। এটা লাগে, ওটা লাগে। আমার ছোট বাচ্চা আছে। ও সবসময় এ কোলে আসতে চায়, উঠতে চায়। তো একটু বেশি হইছে। সমস্যা নাই। অন্যগুলি এতটা হয় নাই। মানে ১ম তো জাল এত তেতে গেছে আমি বুঝতে পারি নাই। তো এইভাবেই দেখেন কি সুন্দর করে উঠে যায়। একদম একটু হাতে একটু গরম লাগবে। যার গ্লোভস আছে সে গ্লোভস ব্যবহার করতে পারেন। আমি অত কমফোর্টেবল না গ্লোভসে। যার কারণে আমি গ্লোভস ব্যবহার করি না। আমার আছে কিন্তু তারপরও আমার ব্যবহার করা অতটা ইজি লাগে না। তো এভাবে করেই রোলের শিটগুলি আমি বানাই নিছি। এক করে টানলেই উঠে যায় অনেক সুন্দর করে। দেখতেই ভাল লাগে। নিজের হাতে যখন পারফেক্টলি হয়, অনেক জিনিস যেগুলি হাতে তৈরি করা হয়, নিজের যখন পারফেকশনালি এটা সুন্দরভাবে হয়, তখন খুবই নিজের কাছেও ভালো লাগে যে হ্যাঁ, আই ডু ইট বা আমি পেরেছি। এরকম একটা হয়, ভালো লাগা কাজ করে। যাই হোক এইভাবে আমার ছোট বাচ্চাটাই সবসময় আমার কাছে আমাকে জ্বালাতন করে। তারপর এটাই ভালো লাগা, শান্তির একটা সময়। কারণ বড় হলে তো আর এভাবে আসে না। সময় পায় না। মাও বুড়া বয়স হয়ে যায়। তখন দেখা যায় কি ওরা ওদের সময় নিয়ে কাটায়, পড়াশোনা ব্যস্ততায় এইসব ওদের জীবন নিয়ে চলে। তখন হয়তোবা এমনও হয় না যে মার কাছে এসে বসবে বা এটা অনেকের সবাই আল্লাহ জানেন ভালো। অনেকেরই অভিযোগ আছে থাকে ব্যস্ততার কারণে সন্তান মায়ের সাথে সময় দিতে পারে না যেটা শৈশবে দেয়। শৈশবে যেটা মা করে সেটা পরবর্তীতে সন্তান যখন বড় হয়, চাকরি করে, সংসার হয়, তার আলাদা সেটা পারে না। তখন মায়ের আফসোস বা কষ্ট বেড়ে যায়। এটা কষ্ট না রাখাই উত্তম। তাহলে সন্তানের জন্যও ভালো, নিজের জন্যও ভালো। কেন কষ্ট নিলে হয় কি সন্তানেরও ক্ষতি হয়, নিজেরও ক্ষতি হয়। সন্তানের উপরে মায়ের কষ্ট লাগে। আসলে তো আমরা তো মানুষ, আমরা বুঝতে পারি না অন্যর অনুভূতি, সন্তানের অনুভূতি কেন করবে না, কেন এটা করলো না, কেন এটা পালন করলো না। তখন কষ্ট লাগে, স্বাভাবিক। আমি নিজে মা, নিজেও বুঝতে পারি। তবুও সবার একটু স্যাক্রিফাইস থাকা উচিত। এইভাবেই আমি শিটগুলি বানাইছি। এটা আরও বেশি ভালো হয়েছে। একদম সামুচার শিট আপনারা এরকম কেটে সামুচার যেরকম তৈরি করে এরকম কেটে ফ্রোজেনও করতে পারবেন। যখন মনে চায় বানিয়ে দিতে পারবেন বা পুরটাও যদি আপনারা ইচ্ছা করেন যে বানিয়ে ফ্রিজে রেখে দেবেন, তাহলেও রেখে দিতে পারবেন। এভাবে আমি সব শিটগুলি তৈরি করছি। এখন মূলত যে মাংসটা সেদ্ধ করেছিলাম, এটা চিকেন দিয়ে পুর বানাবো তো এটার সাথে ভেজিটেবলও দেবো। তো আমার একটু চিকেন ছিল, ওইটা সেদ্ধ করে একটু হাত দিয়ে ছড়াই নিছি। তো পুরটা তৈরি করতেছি এখন। একটু শিটটা একটু ঠান্ডা হবে কারণ এত গরম তো ধরা যাবে না এখন। আর এই ফাঁকে আমি পুরটা রেডি করে নেব, পেস্ট্রির রোলের পুরটা।
কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিছি। এটার ভিতরে আমি ফ্রোজেন ছিল আমার সব আইটেমগুলো, সব ভেজিটেবলগুলি। এটা আমি ব্রকলি দিছি, কালার চেঞ্জ হয়ে গেছে ডিপে রাখার কারণে। ক্যাপসিকাম কুচি দিছি, ক্যাপসিকাম যাই ছিল আমার বাসায় ফ্রোজেন করা ওইটা সবটাই দিয়ে দিছি। ক্যাপসিকাম আমি এরকম করে কেটে কেটে স্লাইস করে, পিৎজার মতো করে স্লাইস করে, কুচি করে এবং বিভিন্ন শেপে রেখে দেই ডিপে। কারণ আমাদের মফস্বল এরিয়া, আমার সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় না। গাজরটা আমার প্রয়োজন ছিল। এখন যে গাজরের আমাদের এলাকায় যে দাম, অনেক দাম, 220 টাকা করে কেজি বা 200 টাকা করে কেজি রাখে। তো এগুলো আমার সবই ফ্রোজেন ছিল, এটাই আমি ব্যবহার করছি আজকে। মূলত ফ্রোজেন করি ঠিকই, অনেক সময় খাওয়া হয় না, একবার দুইবার খাওয়া হলেই তারপর ওইটা পড়ে থাকে। তো মনে করে একদম করে নিতে হয়, ডিটারমাইন্ড হইতে হয় যে না আজকে এটা দিয়েই তৈরি করব, ঘরে যা আছে বা ফ্রেশ যা আছে ওইটা ব্যবহার করবো না। আমার ফ্রিজে কিন্তু গাজর ছিল, আরও সবজি ছিল, তাও আমি দেই নেই যে ফ্রোজেনটা ব্যবহার করেন, শেষ হয় না, থেকে যায়। তো রাখিও কষ্ট করে, রাখতেও কিন্তু ফ্রোজেন করে রাখতেও কষ্ট, সেটা আবার রেখে নষ্টও করে ফালাই দিতে হয়। তার চেয়ে মানে ডিটারমাইন্ড হইতে হবে যে না এটা খেয়েই ফেলবো। অনেক সময় হয় না, এই, মানে মনে হয় যেন কষ্ট হইবে ফ্রোজেন বা ডিফ্রোস্ট করা, তারপর দেওয়া। এই যে আমি যখন তৈরি করছি অনেক পানি বের হয়ে গেছে, এটা কিন্তু এমনি আমি ফ্রেশ ভেজিটেবল দিলে এটা হইতো না, কিন্তু এত পানি বেরোচ্ছে শুধু ফ্রোজেন করার কারণে। আমার অনেক সময় লাগছে এই পুরটা হইতে, কারণ এই পানিটা শুকানো লাগছে, শুকাইয়ে তারপর আমি সেই রোলগুলি তৈরি করছি, এই জন্য সময় লাগছে। তো এর ভিতরে আমি কি দিছি, সব সবজি দিলাম, পাতাকপি কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, ব্রকলি দিছিলাম। ব্রকলিগুলো আমার কুচি কুচি করাই ছিল। একটু ভিনেগার দিছি, গোলমরিচ গুঁড়া দিছি, একটু সিরকা দিলাম 2 চামচের মতো। হ্যাঁ, আন্দাজ অনুযায়ী দিবেন যে এটা এতটুকু পরিমাণ লাগতে পারে। 1 টেবিল চামচ, 1 চামচ বা 4 চামচ, 1 চামচ। তো সয়া সস দিছি, সয়া সস 1 চামচ। তারপরে সয়া সস দিছিলাম 2 চামচ। আর হয়েছে গিয়ে এটা কালারটা সুন্দর আসে, আর পাতাকপি এটার যে স্মেলটা এটা কমে যায়, তো ভালো লাগে। আর স্প্রিং রোলের ভিতর মূলত একটু ক্রাঞ্চি একটু সব ভেজিটেবল দিতে হয়। তো কিন্তু আমার ভেজিটেবলগুলো তো ফ্রিজে রাখা ছিল, ডিপে রাখা ছিল, যার কারণে এমনিতেই একটু হয়ে গেছে, সফট হয়ে গেছে। তো একটু ক্যাচাপও দিছিলাম, আমার কাছে মনে হয় যে ভালো লাগবে, এই জন্যই। বাচ্চারা তো এমনি সস ক্যাচাপ পছন্দ করে অনেক, তো এই জন্য ওইটার ভিতরেও দিয়ে দিছি। না দিলেও হয়, না দিলেও প্রয়োজন নাই, কেচাপ দেওয়ার দরকার নাই। গোলমরিচ, একটু সয়া সস, ভিনেগার না থাকলে একটু লেবুর রস দিলেও হবে, জাস্ট স্মেলটা যাতে একটু সরে। আর চাইনিজ খাবারে তো এইসব একটু দিতেই হয়। আমি একটু ফিশ সস ছিল, ফিশ সসও দিয়ে দিছিলাম। এইভাবে করে পুরটা তৈরি করছি। আর হচ্ছে গিয়া চিকেনও দিছিলাম, চিকেন যেটা বলছিলাম ঝুড়ো করে রেখে দিছিলাম এটা। তো স্প্রিং রোল যে চিকেনটা দিলাম, তো স্প্রিং রোলের এটা কি আমার বাচ্চা মেয়েটা মাদ্রাসায় যে মাদ্রাসায় পড়ে সেখানে অনেকে তো আসলে এখন অনেক কর্মজীবী, অনেক উদ্যোক্তা বাড়ছেন, তো আলহামদুলিল্লাহ সেই তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে আমার এটা শুরু করা। আমার ভবিষ্যতে আরও অনেক প্ল্যান আছে, যাই হোক সেটা নাই বলি, পরে বলবো ইনশাল্লাহ। এই তো আমার বাচ্চা ওই যে মাদ্রাসা যায়, সেখানে ছোট ছোট পিস করা স্প্রিং রোলগুলি বিক্রি করতে নিয়ে আসে পার্সোনালি, মানে মহিলারা তো ঘরে ভেজে হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়ে দেয় এরকম। তো 10 টাকা করে পিস নেয়, বলে ছোটো ছোটো বানাবা, ওইটা দেখে ও খাইছে কিনে, 10 টাকা পিস নেয়। তো ভিতরে চিকেন, ভেজিটেবল এগুলি না দিয়ে ওরা দেয় কি নুডলস করে দেয়, নুডলস বানাইয়ে স্প্রিং রোলের ভিতরে দিয়ে দেয়। তা আসলে মূলত ওই তো সস্তা, মানে একটু চিপ করতে, যেটা সস্তা করতে যেয়ে যেটা করা লাগে আর কি, এভাবেই করে হয়তো ব্যবসায়িক খাতিরে, এটা তাদের দোষ না। তো আসলে মূলত স্প্রিং রোলের ভিতরে একটু ক্রাঞ্চি একটু সবজি থাকবে, ভেজিটেবল থাকবে, একটু কচা কচা ভাব আসবে, বাইটে বাইটে এরকম একটা শব্দ আসবে, কচমচ। তো কিন্তু আমারটা আসে না, কাজ হয়েছে গিয়া আমার ভেজিটেবলগুলো ফ্রোজেন করা ছিল, তো যাই হোক ওইটা বিষয় না, বিষয় হয়েছে গিয়া
আমি বাচ্চা বলছে এই জন্যই তৈরি করছি। আর বন্ধুদের সাথে শেয়ার করতেও আসলাম যে কারো যদি কখনো উপকারে এগুলি মানে একদিন বানালে অনেকদিন খাওয়া যাবে। কারণ আপনি ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। একসাথে ৪-৫ টা তো বানানো যায় না, সম্ভবও হয় না। বেশি করে বানাইলে আপনি ফ্রোজেনও করতে পারবেন। আর এটা তো যারা বিজনেস করেন তাদেরও অবশ্যই তারা জানেন অবশ্যই আমার চেয়ে বেটার জানেন। তো তারাও এরকম করে। তো এইভাবে আমিও করি। আমি কোনো জিনিসই করলে কম করি না। সবসময় বেশি করাই হয়। ওই পুর থাকলেও কিনা আমি ডিপে করে বা ফ্রোজেন করে রেখে দেই। পরবর্তীতে কোনো কিছু বানাইলে প্যাটিস বানাই বা রোল বানাই বা অন্য মানে আপনি সামুচের ভিতরেও দিতে পারবেন ইচ্ছা করলে। এটা আসলে যে সামুচের ভিতরে এইটাই দিতে হবে, এমনটাই করতে হবে, এইটা আসলে কিছুই না। আপনার যা আছে তাই দিয়ে আপনি খাবার তৈরি করতে পারেন। আ ওটা কঠিন ভাবলেই কঠিন, আর নরমাল ভাবলে নরমাল। তো কীভাবে আমি ভাজ করছি এটাও দেখাই দিছি একটু সবাইকে। এভাবে নিয়ে তারপর আমি ফ্লোরেই বসছিলাম। কেন কাউন্টার টপের উপরে জায়গা স্পেস কম, এটা সেটা রাখা। তো ফ্লোরে আমার কাছে কমফোর্টেবল মনে হয় যে স্পেস বেশি, একটু করে বসে আরাম করে তারপরে করা যায়, কাজ করা যায়। তা আমি সব তৈরি করে নিয়ে তারপরে একটু গোলা আটা পানি দিয়ে গইলে নেবেন, যেটা আরকি বাইন্ডিং এর কাজে লাগবে। তো এভাবে করে পাশ থেকে করে আমি ভাঁজ করে এটা ফোল্ড করে নিছি। এভাবেই তো স্প্রিং রোলটা করে মূলত। ছোটো সাইজও করতে পারেন, একদম ছোটো, ছোটো ফিঙ্গার সাইজ করতে পারেন। আমার সাইজটা একটু বড় হয়ে গেছে। আমার মেয়ে বলছিল যে, "মা আমি তো তোমাকে ছোট বলছিলাম, তুমি কেন বড় বানাইছো?" তা আমি বলছি যে, "বাবা বড় হয়েই গেছে। আমি চাইছি বেশি বড় করব, কেটে, কেটে চৌকো করে তারপরে ছোট, ছোট শিট আ আ শিট করে তারপরে ছোট, ছোট স্প্রিং রোল বানাবো। কিন্তু অনেক দেরি হয়ে যায়। এইজন্য আমি অ্যা বড়, বড় করেই একটা শীট দিয়ে একটাই তৈরি করছি। এজন্য একটু বড় হয়েছে। আপনারা চাইলে এই শীটটাকে কেটে ২ টা করে তারপরেও করতে পারবেন। ২ টা করে ২ টাও বানানো যাইত। তা আমার এটা করি নাই। তাড়া ছিল। বাচ্চা কান্না করতেছিল বা ওকে সামলানো লাগবে। সব মিলিয়ে আরকি যত তাড়াতাড়ি কাজটা শেষ করা যায় এটাই করেছিলাম। তো এইজন্য আমার রোলটা বড় হয়েই গেছে। তো বড় হলে অসুবিধা নাই। একজন একটা খেলেই পেট ভরে যাবে। চায়ে হোক অথবা বাচ্চার টিফিনে হোক অথবা ইফতারির সময় হোক, রোজার সময় হোক, যেকোনো যে সময় যে আমল করা হয় বা এমনিও তো রোজা ছাড়াও তো রোজা রাখে মানুষ, সবাই রাখে। তো সেভাবে ইফতারিতেও ২-১ টা ভেজে খেতে পারেন। একটা খেলেই মোটামুটি আলহামদুলিল্লাহ পেট ভরে যাবে। তো এইভাবেই আমি তৈরি করছি। তারপরে ভাঁজ করাও দেখাইছি, কাছ থেকে দেখাইছি। একটু বেশিই হয়ে গেছে লং ভিডিওটা। তারপর আশা রাখি সবাই দেখবেন, সবার যদি উপকারে হয়, ইনশাল্লাহ উপকারে আসবে। আমি চেষ্টা করি সবাইকে কিছু না কিছু মেসেজ দেওয়ার জন্য। হোক সেটা কাজের মাধ্যমে, হোক সেটা আমার কথার মাধ্যমে। সবাই হয়তো জীবনের তাগিদে ব্যস্ততার কারণে আমরা সবাই ভুলে যাই। তারপর যদি একজন আরেকজনকে কিছু একটা বলো, ওইটা কিন্তু মাথায় থাকে বা মনে থাকে বেশি। তো কীভাবে ভাজছি, একটু তেল বেশি করে দিবেন। আমারটায় প্যানে ছিল যেটা ওইটার ভিতরেই ভেজে নিছি। আমি আর নতুন করে তেল দেই নাই, ব্যবহার করি নাই। একটু ডুবো তেলে ভাজলে আরও ভালো হয় বা তাড়াতাড়ি হবে। তা আমারটা একটু সময় লাগছে। একটু সময় নিয়ে ভাজতে হয়, একটু ক্রিস্পি হবে। যেমন সামুচা ভাজতে গেলে একটু মিডিয়াম আঁচে ভাজতে হয়। তারপরে স্প্রিং রোল ভাজতে গেলে একটু মিডিয়াম আঁচে ভাজতে হয়। একদম গরম তেলে বা একদম হাই হিটে ভাজলে হবে কি, তাড়াতাড়ি হয়ে যাবে, ভেতরে নরম থাকবে, ওটা ক্রিস্পি হবে না। আর স্প্রিং রোলের বিশেষত্বই হয়েছে এটা একটু ক্রিস্পি হবে, ভিতরে একটু সগি হবে। এরকমটাই স্প্রিং রোলটা খায়। এটা তো সবাই জানে যে চাইনিজরা অনেক বেশি। তা আমি যাই এক্সট্রা ছিল ওগুলো সব ফ্রোজেন করে রেখে দিছি, সেটাও সবাইকে দেখাইলাম। তো সবাই ভালো থাকবেন। সবার জন্য আবারও জুম্মা মোবারক। সবাই আল্লাহর পথে চলবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি। আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।